নারীদের ২৪ ঘন্টা ডাক্তারের সেবা এবং মেডিসিন সেবা আমরা নিশ্চিত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষ শিক্ষার্থীর অনুপাত ৫০ ভাগ, কিন্তু ছেলেদের জন্য ১৩টি হল থাকলেও নারীদের জন্য রয়েছে মাত্র ৫টি হল এবং সেখানে আবাসন সংকটের ব্যাপক সমস্যা রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে যদি আমি কিংবা আমরা নির্বাচিত হই, তাহলে নারীদের প্রতি নারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আমরা বিশেষ দৃষ্টিপাত করব এবং নারীদের হলগুলোতে আসলে নানাবিধ সমস্যা বিদ্যমান রয়েছে। যেমন আপনি মনে করেন একজন পুরুষ শিক্ষার্থী চাইলে যে কোনো পুরুষ হলে যেতে পারে, কিন্তু একজন নারী শিক্ষার্থী চাইলেই অন্য কোনো নারী হলে যেতে পারে না নিজ হল ব্যতীত। সুতরাং এই নিয়মটি রহিত করা উচিত। আমরা নির্বাচিত হলে নারীদের জন্য সেই সমস্যার সমাধান করব। তার পরবর্তী সময়ে নারীদের হলগুলোতে নির্দিষ্ট সময় পর রাতের বেলা ফ্লোর লক করে দেওয়া হয়। তার মানে ওই ফ্লোরের বাইরে সে কোথাও যেতে পারবে না। যদি ওই সময় কোনো ভূমিকম্প হয়, তাহলে কীভাবে নারীরা নিজেদের আত্মরক্ষা করবে, সেটি কিন্তু একটা বড় সমস্যা। আমরা যদি নির্বাচিত হই, নারীদের এই অহেতুক সমস্যার হাত থেকে আমরা সুরক্ষা দিতে চাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বাইরে 3টি নারী হল রয়েছে এবং সেই 3টি হলে নারীদের 24 ঘন্টা ডাক্তারের সেবা এবং মেডিসিন সেবা আমরা নিশ্চিত করতে চাই। এবং এই দুইটি আমাদের নীলক্ষেত এর প্রান্তে যে 2টি হল রয়েছে, সেই 2টি হল থেকে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল, সেটি প্রায় 3 কিলোমিটার দূরে। তো যদি রাতের বেলা ফ্লোর লক অবস্থায় কোনো শিক্ষার্থী কোনো জরুরি মেডিসিন সেবার প্রয়োজন পড়ে, তাহলে তিনি কিভাবে নিজেকে দ্রুততম সময়ে চিকিৎসকের কাছে যাবেন, সেটা কিন্তু নিশ্চিত না। এই অনিশ্চয়তার হাত থেকে আমরা নারী শিক্ষার্থীদের মুক্তি দিতে চাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলে নারীদের জন্য নিরাপত্তার কিছুটা শঙ্কা রয়েছে এবং আমরা জানি রাতের 10:30 নাগাদ নারী হলগুলো বন্ধ করে দেওয়া হয়। সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারীদের জন্য যে উদ্বাস্তু আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের সহায়তায় তাদেরকে পুনর্বাসন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নারী এবং পুরুষ সবার জন্য নিরাপদ করে তুলতে চাই।